হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর আদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের রে বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে বানাবে, আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকলেন। আমরা ওই চারজন ফারিস্তাকে আল্লাহ ডাকলেন, বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফারিস্তারা বলে, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না, সন্তুষ্ট না? আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে। আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। জিনের আল্লাহ এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বলল, আল্লাহ তুমি তো জিন বানালে, তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নাম্বারে যিনি আজরাইল আলাইহিস সালাম, যিনি মাটি নিয়ে গেলেন, আল্লাহ আদম বানাবেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্নাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবীর দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সব ফারিস্তারা সে আল্লাহর হুকুম মেনে নিল, ওই আদম নবীকে সিজদা করে নিল, ঝুঁকে গেল। একমাত্র একজন ফারিস্তা ঝুঁকলো না, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো, ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো,
ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব, আমি আদমের থেকে দামি, আল্লাহকে এটা জানে না। এর ভিতরে একটা অহংকার এসে গেল। আমি যদি মনে করি আমি হুজাইফা, আমার সামনে এতজন বসে আছে, আমি একজন শিল্পী, তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না, আর সেদিন ওই তার মনেতে এই অহংকারটা ছিল, তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো? আজাজিল আর থাকলো না, শেষ পর্যন্ত কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদব এ গড়েছে এমন, এ মুর্শিদের আদব এ গড়েছে এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।